আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়ালাইকুম আপনাদের সালাম। দেখাবো এমন একটা দৃশ্য বা এমন একটা জিনিস যে বরিশাল 15 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা, সে তার আপন ভাইকে কিডনি দিয়েছে এবং সে ভাই মারা গেছে। ওনার নাম জসিম। ওনার সাথে আমরা কথা মোহাম্মদ বলবো। জসিমউদ্দিন। উনি এখানেরই বাসিন্দা, কথা বলবো ওনার সাথে আমরা। যে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার নাম কি ভাইয়া? মোহাম্মদ জসিমউদ্দিন। জসিম ভাই, আপনি তো বাসা এখানেই নাকি? হ্যাঁ, বটতলা আলেকান্দা। 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আপনি, না? হ্যাঁ, জি, স্থানীয় বাসিন্দা। স্থানীয়। তো একটা ব্যাপার জানলাম যে আপনি কিছুদিন আগে আপনার বড় ভাই তাকে একটা কিডনি দিয়েছেন। হ্যাঁ, আমার মেজো ভাই মোহাম্মদ মাসুম। তাকে উনি বলেন, তাকে উনি কি? কিডনি রোগে ভুগছিলেন। জি গত আগস্ট মাসে জি। এই ঢাকায় ভর্তি করি। আচ্ছা গত বছরের আগস্ট মাসে। আচ্ছা। এখন তো 26, জি 25শে আগস্টে ভর্তি হয়। আচ্ছা। 25শে আগস্টে ভর্তি হওয়ার পর জি ওই হাসপাতাল থেকে বলে যে ওনার কিডনি প্রয়োজন। আচ্ছা ওনার কিডনি এই ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা একটা হচ্ছে আপনার 95% আর একটা 75%। আচ্ছা অতএব তার একটা কিডনি দরকার, ডায়ালাইসিস তার লাগবে। আচ্ছা। এখনো আমার মনে হয় পৃথিবীতে মানুষ আছে, আপন ভাইরে ভাই কিডনি দিয়েছেন। এরকম ঘটনাটি বরিশালে ঘটছে যে বিনা পয়সায় ভাইকে বাঁচাবার জন্য কিডনি দিয়েছিলেন এই জসিম ভাই, এবং তার আপন ভাই মাসুম সাহেবকে কিডনি দেওয়ার পরও তিনি বেঁচে নেই, তিনি মারা গেছেন। আমরা আজকে শুনবো তার কাছে তারই গর্ব না সত্যিকার ইতিহাস বা তার জীবন বৃত্তান্ত, কীভাবে কিডনি দিলেন, কী হয়েছিল তাকে। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। জসিম ভাইয়া, ওয়ালাইকুম সালাম। একটু বলেন তো ঘটনাটা। তারপর 2025 সালের 28শে 25শে আগস্ট জি আমরা ঢাকায় যাই। আচ্ছা। বরিশাল অনেক ডাক্তার দেখাইছে, জি এমন তো সে বেশি অসুস্থ হয়ে পড়ে, ঢাকায় নেই। উনি কি করতেন? উনি জজকোর্টের পেশকার। আচ্ছা আচ্ছা। ওনার ছেলে মেয়ে কয়টা? এক ছেলে 2 মেয়ে। আচ্ছা দেখ, তা বলেন আপনি ইতিহাস, আপনার কিডনি দেওয়ার ইতিহাসটা আপনি বলেন। তারপর আগস্ট মাসে সিকেডি হাসপাতালে আমরা যাই। জি ওখান থেকে ডাক্তার কামরুল ইসলাম সাহেব জি উনি পরীক্ষা নিরীক্ষার পর জি। যে বলেন আপনার দোনোটা কিডনি ড্যামেজ। আমার ভাই আচ্ছা, মোহাম্মদ মাসুম। আপনার সাথে গেছিলেন? হ্যাঁ, আমিও সাথে ছিলাম। আচ্ছা আচ্ছা আমার মা গেছিল, আমি গেছি, আমার বোন গেছে, আচ্ছা আচ্ছা ভাবি, আচ্ছা। আমরা সকলেই গেছি। জি তারপর ডাক্তার সাহেব বললো যে আপনার একটা কিডনি হলে 95% আর একটা 75%। আচ্ছা। অতএব আপনার কিডনি সংযোজন স্থাপন করা জরুরি, জি এবং যে কয়দিনে স্থাপন না হয় সে কয়দিনে আপনার ডায়ালাইসিস করাইতে হবে। আচ্ছা। এই উনি ডায়ালাইসিস করাইতে করাইতে আমরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত আসি। অপেক্ষা করেন, মানে অপেক্ষা ওইখানেই করি। ছিলেন, ঢাকাতেই হ্যাঁ, ছিলেন? ঢাকাতেই ছিলাম। আচ্ছা আমি মাঝে মাঝে আসছি। আচ্ছা আচ্ছা। আমার টেস্ট ঢাকা কোন হাসপাতালে ছিল উনি? সিকেডি হাসপাতাল, শ্যামলী। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। হ্যাঁ ডাক্তার কামরুল ইসলাম সাহেব আচ্ছা, তারপর বলেন। হ্যাঁ উনি আমাদের ডেট ফেলাইলো জি যে রোজার আগের দিন জি 18ই ফেব্রুয়ারি। জি 18ই ফেব্রুয়ারি আমাদের অপারেশন থিয়েটারে নিয়ে যায়, জি এবং আমার বাম পাশের কিডনি জি। আমার ভাইকে তার ডান পাশে হ্যাঁ, স্থাপন করায়। আপনার 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 কিডনিটাকে দিয়ে দিয়েছেন দিয়ে দিছি বিনামূল্যে? হ্যাঁ। আরে আমার ভাই ভাই, মানে জড়াই ধরে এবং বলে ভাই আহ তুই আমার এরকম দিচ্ছ, আমার পৃথিবীতে এরকম হয় না। আহ আমি কি আমার ভাইয়ের জন্য দিছি, একটা কিডনিতে তো আমি বাঁচতে পারবো, আর আহ দুইটা হইলে আমি তো মারা যাবো একদিন। আল্লাহ। অতএব আমি আমার ভাইকে সে যেন বাঁচে আল্লাহর রহমতে, জি এই জন্য আমি তাকে দান করছি। আচ্ছা, তারপরে? ভাই খুশি হয়ে আমার জড়াই ধরে কান্দে দিছে। আহ কান্দে কয় আমি বাঁচিয়ে থাকলে তোর সবকিছু আমি দেখাশোনা করবো। আচ্ছা আচ্ছা এই আচ্ছা। কিন্তু 18 তারিখ অপারেশন হয়েছে রোজার আগের দিন, হ্যাঁ কিন্তু 3 মাস অতিবাহিত যাওয়ার পর হ্যাঁ। সে অসুস্থ হয়ে পড়ে, আবার অসুস্থ হয়ে ব্রেন পড়ে? স্ট্রোক করে। আচ্ছা। ব্রেন স্ট্রোক করে তাকে হাসপাতাল ভর্তি স্থানান্তর করা হয়। জি সকালে তিনি স্ট্রোক করে, বিকালে হাসপাতালে ভর্তি করা হয়। কোথায় ভর্তি করছিলেন ভাই? পিজি হাসপাতালে। ঢাকার পিজি হাসপাতালে? আচ্ছা হাসপাতালে। আচ্ছা। পিজি হাসপাতালে ভর্তি হওয়ার পর জি উনি 12 দিনের মাথায় জি 19শে মে আচ্ছা। 19শে মে 2000 কত সালে? এই যে 2026। এই 2026-এ? হ্যাঁ, 19শে মে 2026। হ্যাঁ। 2026-এ রাত 12টা 30 মিনিটে ইন্তেকাল করেন। তারপরে বাইকে আর বাঁচাতে পারলেন না? এখন বাঁচা আমার মালিক আল্লাহ, আল্লাহ, আমার যা সে করণীয় মারা আমি গেছে। আচ্ছা, করছি। এখন আপনার এই যে ভাই দিয়ে আপনি কিডনি দিয়েছেন, কার কাছে না বললে না চাইয়া, আল্লাহর দিক চাইয়া আপনার এই ভাইকে বাঁচাইতে পারেন না, এখন আপনার অনুভূতি কি জসিম ভাই? আপনার ভাই অনুভূতি আমার কিডনি দেওয়ার চাইতো
যে কিডনিতে যে ব্যথা না পাইছি জি। অপারেশনে, জি। কাছে ভাইটা মরে গেছে, এই জন্য আমি খুব ব্যথা পাইছি। উফ, ওরে কষ্ট বিদায়। কষ্ট নাই, আমার জোরের ভাইটা মরে গেছে। আরে ভাই দেখেন, আপনি বরিশালে এই ঘটনা ঘটছিল এবং আপন ভাইকে ভাই কিডনি দিতেছে, মানুষ কিন্তু কিডনি রক্ত পর্যন্ত দিতে চায় না, কিন্তু এই জসিম বরিশাল 15 নম্বর ওয়ার্ডের শরীফ বাড়িতে তাদের বাড়ি বাসিন্দা, নিজ বাড়ি। এবং নিজ বাড়ি তার আপন ভাইকে কিডনি দিতেছে। বড় হৃদয় বিদারক, কিডনি দেওয়ার পর তিনি বেঁচে নেয়, তার বড় দুঃখ এবং সেই আকাঙ্ক্ষা দিয়েই। আচ্ছা, আপনার পরিবার থেকে কোনো অবজেকশন দেয় না যে তুমি কিডনি দিও না বা কিছু? না, প্রথম তো আমি তাদের না জানাইয়েই গেছি, না জানাইলে জানিয়ে? তো আর আমার যাইতে দিত না। আহা দেখেন ভাই, না জানাই আমি ঢাকা গেছি, তারপর টেস্ট সমস্ত কমপ্লিট করে তারপর আমি বরিশালে আসছি। আমার ওয়াইফের জানাইছি, ছেলে মেয়েদের জানাইছি। তারা কি রাজি ছিল? তারা প্রথমে রাজি ছিল না, পরে জানাইছি যে ভাইটা দেখেন। বাঁচতে থাকবে। ভাই এখনো পৃথিবীতে মানুষ আছে ভাই। এই। না দেখেন, কিডনি একটা, আর আমার বউ, আমার ওয়াইফ সিগনেচার দেয় তারপর। আচ্ছা আচ্ছা, কিডনি কিন্তু টাকা সহজ দেয়। ব্যাপার না। এই জসিম ভাই শত চেষ্টা করছিল তার ভাইকে বাঁচাবার জন্য, কিন্তু তিনি নেই। আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। আচ্ছা জসিম ভাই, জি। এ ব্যাপারে আপনার কোনো মানে মানে বলার কিছু আছে যে না আমার এই অনুভূতি আমার ভাইয়ের জন্য আমি পেলাম না, আমার ভাইয়ের ছেলে বা ভাইয়ের মেয়ে তারা কি বলছে, তারা জীবিত না, আছে? ওরা খুব স্যাটিসফাই এবং খুশি। না, আপনি আমি যে শহীদ- দিছি আমার প্রতি ওরা খুব খুশি। যাক, আপনি শহীদ। এবং আমার ওই মেয়ে ল পরে ঢাকা, আচ্ছা আচ্ছা, ও খুশি পায়, আব্বু যতদিন তুমি বাচ্চা আছো আমি চাকরি পাইলে তোমার আমি দেখবো। আমি কি তোর দেখা লাগবে না, আল্লাহ দেখবে, তুই যে বলছো এটি আলহামদুলিল্লাহ আমি খুশি। আচ্ছা বরিশালের ভাইদের উদ্দেশ্য বলছি, দেখেন আপন ভাইকে আপন ভাই রক্ত দিতে চায় না, আর আমাদের এই জসিম ভাই আপন ভাইকে কিডনি দিয়েছেন এবং এই ঘটনাটা কিন্তু বরিশাল 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জসিম, আপনারা হয়তো খোঁজে পাবেন, বিনামূল্যে কিডনি দিয়েছেন, কার কাছে কিডনি চায় না, ভাইকে বাঁচাবার জন্য ভাই 5 সচেষ্ট। বছর চাকরি ছিল। ভাই যশোরে, চাকরি ছিল যশোরে, কিন্তু তিনি মারা গেছেন। ভাই আপনারা দেখেন, দেখে রাখেন, তার মা, আমার মা এখনো বেঁচে আছে 100 বছর। আপনার মা জীবিত জি, এখনো, বড় ভাই বেঁচে আছে। বড় ভাই বেঁচে আছে, জি। অর্থাৎ কিন্তু কিডনি মেজো ভাই চলে গেছে, আমি ছোট। আপনি সবার ছোট, হ্যাঁ, ছোট ভাই মেজো ভাই, আমার ছোট বোন আছে। আলহামদুলিল্লাহ। আমরা আপনারা 3 ভাই 1 বোন। আপনারা জসিম ভাইয়ের জন্য দোয়া করবেন, সে কার কাছে কোনো সাহায্য চায় না, চায় দোয়া। দোয়া, আর এরকম মানুষ মানুষের জন্য জানি করতে পারে। আর আপন ভাইয়ের জন্য জানি ভাই এভাবে করে। ভাই আপনি খুব খারাপ লাগে নাকি জসিম ভাই? হ্যাঁ, ভাইয়ের জন্য আপনার- খুব খারাপ লাগে। কাঁদবেন দোয়া না, করবেন, কানবেন না, আপনাকে দোয়া দোয়া করবেন। করেন, দোয়া করি আল্লাহ আপনাকে আল্লাহ যেন সুস্থ তাকে রাখুক, ব্যস্ত নসিব ভালো করুক। রাখুক। আর আমি যে পর্যন্ত আছি আল্লাহ যেন আমার সুস্থ রাখে, সুস্থ এটাই রাখে। আল্লাহর কাছে ইনশাআল্লাহ ভাইয়া। কামনা করি, আপনাদের কাছে। আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনারা? আল্লাহ, আমি আসছি অবশ্য একটা এই রিলসে ভিডিও, তো আপনি কি করেন? মাশাআল্লাহ, একজন শিক্ষক আমরা পেলাম। ভাইয়া আপনি কি করেন? আমি আলেখাতা সরকারি কলেজে চাকরি করি, এমএলএসএ। তো এই যে জসিম ভাই আপনাদের পাশেই আছে, হ্যাঁ, এই আমাদের ছোট ভাই। আচ্ছা ঘটনাটা শুনছেন তো কোথায়? আমরা অনেক আগে থেকে শুরু থেকেই জানি, জি। জসিম ভাইয়ের সাথে আমাদের আগে থেকেই দীর্ঘদিনের পরিচিত। পরিচয়। আমি 2012 সালে চাকরিতে আসার পর থেকেই তার সাথে মোটামুটি কথাবার্তা পরিচয়। আছে। ভালোভাবেই আর কি। কিন্তু এই যে কিডনি ভাই রে ভাই, ভালো লোক। আসলে এই বর্তমান সমাজে যে নিজের একটা মানে কিডনি যে মাসুম হে আরো ঠান্ডা জেনে কিডনির দিয়েছে, মতন এও আমার ছোট একটা ভাই। আপনার অঙ্গ, এটা যে একজনকে দান করতে পারে, এইটাই একটা হচ্ছে আশ্চর্য জিনিস। মহৎ ব্যাপার, মহৎ ব্যাপার, এটা আর কি কোনো ভাষায় আসলে প্রকাশ করা যায় না। কারণ জসিম ভাই সেটাই। খুবই ভালো লোক, আন্তরিক লোক। জি, কারণ বর্তমান সমাজে কেউ কারো জন্য এরকমের করতে পারে না। রক্ত দিতে চায় না। আবু ভাই কি বলেন আপনি? সেইটাই, এটা একটা এই ব্যাপার যে এগুলো যেগুলা ইতিহাস। বাইরে বাইরে ই করে না, জিজ্ঞেস করে না। সে এত একটা বড় kidney একটা দিয়ে ই করিয়া ই করছে, এটা আশ্চর্য একটা জিনিস লাগছে। এবং সমাজে জানি সব সমাজে- সব ভাইদের এভাবে আগিয়ে আছে নাকি? হ্যাঁ। কত বড় মায়া যে একটা কিডনি দান করছেন। হ্যাঁ, এটা যেমন তেমন ব্যাপার না, এটা অনেক কিছু। টাকা পয়সা দেওয়া হয় না। টাকা দিয়েও পাওয়া যায় না, যদি টাকা দিয়েও পাওয়া যায় না। সেইটাই। আবু ভাই আসলে ব্যাপারটি ওনার জন্য আমরা দোয়া করতে পারি। সবাইকে অবশ্যই আমরা দোয়া আর করি। যে মারা গেছে হ্যাঁ। মাসুম হের জন্য দোয়া করি। আর যে মারা গেছে মাসুম ভাই, তারাও দোয়া করি। আমরা আল্লাহ তাআলা একটা সমিতি ব্যস্ত করতাম, করুন। একটা বরিশাল অফিসার সমবায় আহ, সমিতি। অফিসার সেখানে আমরা একই সাথে সদস্য। তো যাই হোক দেখে ভালো দোয়া। লোক, আর সেও খুব এখন ভালো লোক মানুষ ছিল। ঠান্ডা মানুষ আছে ভাইয়ের জন্য, ভাই কিডনি দান, এই ঘটনাটা হয়তো বরিশালে কেউ জানে না, আমরা জানিয়ে দেব। জানি মানুষ
মানুষ মানুষকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, কি বলেন আবু ভাই? অবশ্যই অবশ্যই। এইটাই তো আপনারা বিবাহ বর্তমান যুগে তো মনে হয় এটা কল্পনাই করা যায় না যে একজন আরেকজনকে ভাই ভাইয়ের ভিতরে থাকে বিবাদ বিবাদ। জমি জমা নিয়ে। জি আর এখান থেকে তার ভাইও খুব ভালো ছিল, তাদের মনে করেন যে ঠান্ডা মস্তিষ্কের লোক ছিল। দেখাশোনা করা মানে মোট কথা যে একজন মানে ভালো গার্ডিয়ান যেটা বলি। গার্জিয়ান যাকে বলা হয়। আসলে জসিম ভাই আমাদের সাথে তো মাঝে মধ্যে সময় কাটায়, জি আমাদের কাছে বলে, সে তো কান্না করে যে আহ, আমার বাঁচাইতে পারলো না। বাইরে আমি বাঁচাইতে পারলাম না, কিডনি গেছে, এটা সমস্যা না, কিন্তু আমার ভাই যদি বাঁচতে থাকতো, যদি সুস্থভাবে বাঁচতে থাকতো, তাহলে দেখতাম এইটাই শান্তি, এইটাই শান্তি। আমার দেওয়ার দরকার ছিল না। যাই হোক ভিউয়ার্স, আপনারা জানলেন এবং শেখেন। তবে দোয়া করি তাদের ফ্যামিলি অল ফ্যামিলি যেন আল্লাহ তাআলা যেন সুস্থ থাকে। এখন সুস্থ থাকে, আর মাসুম ভালো মজান থাকে। বুঝতে পারছি। আর জসিমরাও ই করি যে আল্লাহ তাআলা ওরে যেন সুস্থ রাখে। যাও জসিম ভাই, এই যে দোয়া, এই সমাজে আমি সবাই আমি চাই আল্লাহর কাছে, আপনাকে ধন্যবাদ, আপনার কাছে আপনাকে দোয়া করি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।